স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র মহরম উদযাপন করা হচ্ছে। পবিত্র এই আশুরার দিনে কারবালার স্মরণে শোক মিছিল করেছে সারা দেশের শিয়া মুসলমানরা। চট্টগ্রাম মহানগরীতে পবিত্র আশুরার দিনে কারবালার স্মরণে শোক মিছিল করেছে শিয়া মুসলমানরা। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে এই মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই শোক মিছিল থেকে ইসলামের ঐক্য ও মানবতার বার্তা দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। শোক মিছিলে চট্টগ্রাম নগরের শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। চট্টগ্রামের রাউজানের কদলপুরে দিনে দুপুরে সেলিম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর 12টার দিকে রাউজান উপজেলার ঈশান ভট্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল যোগে স্ত্রী সন্তান সহ ফেরার পথে উপজেলার ঈশান ভট্টের হাট এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশার ভেতর থেকে দুই যুবক সেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় সেলিম। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এই হত্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনা তদন্তে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে 9 বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রোববার সকালে স্থানীয়রা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাদের দাবি, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। স্থানীয় থানা পুলিশ এবং পিবিআই যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে। সন্দেহজনক বা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একটু বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ সড়কই খানাখন্দে পরিণত হয়। এই অবস্থায় চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক সংস্কারের পতিত আওয়ামী লীগ সরকারের আমল থেকে গত 8 বছরে 6টি প্রকল্পের আওতায় অন্তত 2,500 কোটি টাকা খরচ হলেও মিলছে না তেমন সুফল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বেহাল এই সড়কটি চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোড। নগরের সদরঘাট থেকে শুরু হয়ে এই সড়ক মিলিত হয়েছে বারিক বিল্ডিং মোড়ে। 1.5 কিলোমিটারের কম দৈর্ঘ্যের এই সড়কটি যেন এখন খানাখন্দে ভরা। যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। যাত্রী কিংবা পথচারীরা বলছেন, দীর্ঘদিন ধরে এই সড়কের দিকে নজর নেই সিটি কর্পোরেশনের। একমাত্র এখানকার মানুষ শুধু জানা, আমার মনে হয় না সিটি কর্পোরেশনের ভিতরে আছে। এখানকার যারা লোকাল ড্রাইভার যারা, তারাই একমাত্র বল, তারা ভুক্তভোগী। সবসময় ভাঙা থাকে, ট্রাকগুলো চলে তো বেশি, যার কারণে এই রাস্তাটা বেশি ভাঙে। এই পথে যাতায়াত করতে অবশ্যই আমার ভয় লাগে, কেননা কোন সময় কোন দুর্ঘটনা হয়ে যায়। চালকরা বলছেন, মনে ভয় নিয়ে এই সড়কে চালাচ্ছে গাড়ি। কিছু কিছু অংশে গর্তের আকার এমন বড় হয়েছে, তা দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝে মধ্যে গাড়ি উল্টে যায়, গর্তগুলোতে পড়ে। রাস্তাঘাট ভাঙ্গা, তারপরে একদিন গাড়ি চালালে পরের দিন চালাতে পারতেছি না, পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে। রশিদ বিল্ডিং থেকে মাঝঘাট পর্যন্ত, তারপরে এদিকে সদরঘাট পর্যন্ত রাস্তাটা অনেক প্রচুর খারাপ। এখানে রাস্তা খুব ভাঙ্গা, গাড়ি করে যেতে পারে না, অবস্থা এখানে ভালো না, গাড়ির জ্যাম বেড়ে যায়। শুধু স্ট্যান্ড রোড নয়, চট্টগ্রাম নগরের অন্তত 30 থেকে 35টি সড়ক এখন বেহাল। এর মধ্যে নগরের প্রধান সড়ক যেমন রয়েছে, তেমনি অলিগলি সড়কও রয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, সড়ক সংস্কারের বড় বাধা এখন বৃষ্টি। বর্ষাকালে ভিটামিনের কাজ করা যায় না। হ্যাঁ, ওটার জন্য ওয়েট করতে চাই। যেগুলো বেশি কষ্ট হয়ে গেছে এগুলোতে আমরা ইট বালি, ইট সুতি এগুলো ফেলে দিচ্ছি। আমাদের তো সবগুলো নিয়ে, আমরা তো এগুলো নিয়ে তো আমাদের প্ল্যান, সার্বক্ষণিক প্ল্যান আছে যে ইয়াগুলা চেঞ্জ করা, মানে যেগুলো ভাঙচুর হয়েছে এগুলা মেরামত করা। এই দিকে টেকসই সড়ক নির্মাণ চান নগর বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রামে নতুন করে আরো 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 178 জনে। রোববার এই তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। নতুন শনাক্ত হওয়া 3 জনের মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ। এছাড়া 178 জনের 87 জন পুরুষ এবং 90 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া মোট 7 জনের মধ্যে 3 জন পুরুষ ও 4 জন নারী। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। কুমিল্লায় 3 খুনের মামলার ঘটনায় র্যাবের হাতে গ্রেফতারকৃত 6 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকেলে কুমিল্লার 5 নং আমলি আদালত বিচারক সিদ্দিক আজাদের কাছে তাদের মধ্যে একজন স্বেচ্ছায় ঘটনার জবানবন্দি দিতে রাজি হওয়ায় বাকি 5 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। স্বেচ্ছায় বক্তব্য দিতে রাজি হওয়া বাচ্চু মেম্বার জবানবন্দি শেষে তাকেও জেল হাজতে প্রেরণ করা হবে। তবে মামলার বাদী রিক্তা আদালত চত্বরে নিহত 4 জনের বিচার সহ নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রী চাকরির কথা তার বান্ধবীকে জানালে এক যুবকের মোবাইল নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। পরে ওই যুবক চাকরির ইন্টারভিউয়ের কথা বলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা সহায়তা সেল গঠনের পরামর্শ দিয়েছে সচেতন মহল। চট্টগ্রাম থেকে আকরাম হোসেনের রিপোর্ট। চাকরির সন্ধান করতে গিয়ে কলেজ ছাত্রীর বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় চট্টগ্রামের এক যুবকের সাথে। এরপর দীর্ঘ 2 মাস চলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে চ্যাটিং। কলেজ ছাত্রী তার চাকরির প্রয়োজনীয়তার কথা জানান ওই যুবককে। কিছুদিন পর কলেজ ছাত্রীর মোবাইলে ওই যুবকের ফোন আসে, বিকেলে যেতে হবে ইন্টারভিউ দিতে। আর্থিক কষ্টে থাকা কলেজ ছাত্রী তার সাথেই ছুটে যান চাকরির আশায়। তবে তাকে কোনো ইন্টারভিউ দিতে নেওয়া হয়নি। নির্জন এলাকায় নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। জোর জবরদস্তি করে অনেক চিল্লাচ্ছি, কান্না করছি। যতই কান্নাটা করতেছি উনি আমাকে বারবার বলতেছিল, এখানে কান্না করলে কোনো লাভ হবে না, এখানে কোনো মানুষ নেই। ভয়ে পরিবার থেকেও বিষয়টি গোপন রাখা হয়। আইনের আশ্রয় আমার পরিবারকে এখানে ইনভলভ করতে পারে যদি আমি মামলা করি, আর আমার মামলা টানার অতটুকু সামর্থ্য আমার নেই, আর আমার ফ্যামিলিরও নেই। আর আমার ফ্যামিলিগুলো জানতে পারলে কখনো আমাকে সাপোর্ট করবে না এইসব বিষয়ে, উল্টো আমাকে দোষারোপ করা হবে। সমাজ, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ সবখানে নারীর জন্য প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতরা পার পেয়ে যায় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক। একটা মেয়ে নির্যাতিত হয়েছে, তারপরেও সে আইনের আশ্রয় নিতে চাচ্ছে না। এখানে আমাদের পুরো সমাজ ব্যবস্থারই আমি একটা ত্রুটি দেখতে পাই আর কি। শিক্ষার্থীদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা সহায়তা সেল গঠনের মাধ্যমে এসব অপরাধের লাগাম টানা সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমরা কাউন্সিলিং করতে পারবো, তার যে মানসিক অবস্থা সেটাকে আমরা লাঘব করার চেষ্টা করবো। প্রয়োজন আমরা ডাক্তারি পরামর্শ তাকে দেব এবং সঙ্গে আমরা তাকে আইনি সহায়তা আমরা দেব। নারী নির্যাতন সংক্রান্ত মামলার বিচারের হার মাত্র 5 থেকে 10 ভাগ। আবার সাক্ষীর অভাবে খালাস পেয়ে যাচ্ছে 90 ভাগ মামলার আসামি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার 7 নং প্রকল্প গ্রাম সহ 16টি গ্রামের শিক্ষার্থীদের কথা চিন্তা করে জেলা প্রশাসনের অর্থায়নে এই উচ্চ বিদ্যালয়টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2026 সাল থেকে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
2 কোটি টাকা চাঁদা না পেয়ে মব তৈরি করে চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত নিজাম সংবাদ সম্মেলন করে বলেন, পুরোটা অভিযোগই বানোয়াট ও সাজানো। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চাঁদা দাবির প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এই ভিডিওটির কথা বলা হচ্ছে, কিন্তু অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামুদ্দিনের দাবি ইস্টার্ন কেবলসে কথোপকথনের ভিডিও এটি। এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি, তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম গত 3 জুলাই 2 কোটি টাকা চাঁদা না পেয়ে জাতীয় শ্রমিক লীগের মেঘনা পেট্রোলিয়ামের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। জামালের স্ত্রী চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগেও এই দাবি করেন। এই ঘটনায় নিজামকে দলের পদ থেকে স্থগিত রেখে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। তবে নিজাম রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে পাঠানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি, আপনি যদি ভিডিও কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামুদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহানগর কমিটির নেতারা বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হচ্ছিল এটা সম্পূর্ণই ভিত্তিহীন একটা অভিযোগ, কারণ যেখানে বাদী করে যেই জামালের স্ত্রীকে দেওয়া হয়েছিল, সেই জামালের স্ত্রীর নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। আপনারাও জানেন, মিডিয়া থেকে হয়তো বা আপনারাও ট্রাই করেছেন, যে নাম্বারটা তার পাওয়া যাচ্ছে না, তার সাথে কথোপকথন করার সুযোগ হয়নি। আমার মনে হচ্ছে একটা সাজানো নাটক বলে আমি মনে করি। পুলিশ বলছেন বিষয়টি দ্রুতই তদন্ত করে দেখা হবে। অবশ্যই যে কোনো অভিযোগ করলেই তো পুলিশ কমিশনার বরাবর সেটা তদন্ত হয়, তদন্ত করার পরে সেটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে যেই দোষী হোক তার উপযুক্ত শাস্তি চান চট্টগ্রামের মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।